নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি পনির ব্রেড পিৎজা। সবাই কিন্তু ছোট থেকে বড় সকলেরই পছন্দের কিন্তু পিৎজা। তো বাড়িতে সহজে চটজলদি কীভাবে বানিয়ে নেবেন এই ব্রেড পিৎজা, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইখানে পনির পিৎজা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পনির, আর নিয়েছি 4 পিসের মতো ব্রেড। তো ব্রেডের আমি সাইডগুলো কেটে বাদ দিইনি, তো ব্রাউনগুলো সাইডে যেগুলো আছে এগুলো দিয়েই আমি বানাবো আজকের ব্রেড পিৎজা। তো আমি এভাবে দুটো ব্রেড নিয়ে নিলাম, তার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটার দিয়ে ভালো করে দুটো পাউরুটির মধ্যে লাগিয়ে নেব। আর এটা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, কারণ যখন বাচ্চারা খুব বায়না করে পিৎজা খাওয়ার জন্য, সব সময় সম্ভব হয় না বাজার থেকে কিনে দেবার মতো, তো সেজন্য সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর আমি বাটার লাগানোর পর উপর থেকে দিলাম চাটনি। আমি শেজওয়ানের চাটনি দিয়েছি, তোমরা চাইলে টমেটোর চাটনি দিতে পারো বা পিৎজা চাটনি দিতে পারো। আর উপর থেকে দিয়ে দিলাম মেয়োনিজ দিয়েও ভালো করে আবারও মাখিয়ে নিলাম। এরপর সাজিয়ে দেব সবজিগুলো, কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো আর কুচি করে রাখা পনির দিয়ে আমি ভালো করে ব্রেডটাকে সাজিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমার দেখো সাজানো কিন্তু হয়ে গেছে। দেখতে কি কালারফুল লাগছে, খুবই ভালো লাগছে। চাইলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারো, কিন্তু আমার কাছে যেটুকু সবজি অ্যাভেলেবেল ছিল বাড়িতে সেটুকু আমি ব্যবহার করেছি। তো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উপর থেকে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিচ্ছি অরিগানো, আর ছড়িয়ে দেব একটু চিলি ফ্লেক্স। এরপর যেটা দরকার সেটা হচ্ছে চিজ। আমি এখানে 2 ধরনের চিজ ব্যবহার করেছি, একটা পিৎজা চিজ ব্যবহার করেছি, আর একটা যে কিউবগুলো হয় সেটা ব্যবহার করেছি। তো এভাবে আমি পিৎজা চিজ দিলাম অল্প একটু, তারপর আবারও চিজ দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। এরপর উপর থেকে আমি আবারও অল্প করে মেয়োনিজ দিয়ে নিচ্ছি, আবারও উপর থেকে আমি চিজ গ্রেট করে দিলাম। আমার কিন্তু এই ব্রেড পিৎজা রেডি হয়ে গেছে সাজানো। এবারে এটাকে আমি বেক করব। তো আমি এটাকে কিন্তু কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো বসিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে। এরপর কিন্তু আমি আরও দুটো ব্রেড পিৎজা রেডি করে নিচ্ছি। আবারও সেমভাবে উপর থেকে বাটার লাগিয়ে, চাটনি লাগিয়ে, মেয়োনিজ লাগিয়ে তৈরি করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। আশা করি তোমাদের আজকের আমার এই রেসিপি খুবই ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা দাবাতে একদমই ভুলবে না কিন্তু। তো দেখো আমারও কিন্তু এবারও তৈরি হয়ে গেল ব্রেড পিৎজা। তো আমি কিন্তু উপর থেকে আবারও গ্রেট করে দিচ্ছি চিজ। তো রেডি হয়ে গেছে, এটাকে আমি এবারে বেক করব। তো আমি কিন্তু খুব সহজে চটজলদি বানিয়ে নিলাম পনির ব্রেড পিৎজা, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এটা কিন্তু আমি বেক করব কুকারের মধ্যে। তো কিভাবে কুকারে বেক করবে সেটাই দেখে নেওয়া যাক। আগে যেটা দিয়েছিলাম দুটো ব্রেড পিৎজা, সে দুটো আমার রেডি হয়ে গেছে। তো এগুলো আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারও আমি কিন্তু কুকারের মধ্যে অল্প পরিমাণে বাটার ভালো করে লাগিয়ে নিলাম কুকারের চারিপাশে। লাগানোর পর আমি এর মধ্যে যে পিৎজাগুলো সাজিয়ে রেখেছিলাম সেই পিৎজাগুলো এবারে কুকারের ভেতরে দিয়ে দেব। তোমরাই চাইলে কিন্তু তাওয়ার মধ্যেও করতে পারো। তো আমি আজকের বানিয়েছি কিন্তু কুকারের মধ্যে। তো এভাবে করে আমি আস্তে করে কুকারের মধ্যে দিয়ে নিলাম। এরপর উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে
5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই পনির ব্রেড পিৎজা। তো দেখো 5 মিনিট হয়েও গেল, ঢাকনা খুলে দিলাম, আমার কিন্তু রেডি হয়ে গেছে পনির ব্রেড পিৎজা। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদমই ভুলবে না। এরপর আমি আস্তে আস্তে পিৎজাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু উপর থেকে আরেকটু মেয়োনিজ ছড়িয়ে, চিলি ফ্লেক্স ছড়িয়ে পরিবেশন করতে পারো। তো এভাবে তুলে নেবার পর আমি এবারে এগুলোকে সাইড থেকে ত্রিকোণাভাবে কেটে নিচ্ছি। ত্রিকোণাভাবে আমি কেটে নিয়েছি। তো আমার এদিকে পনির ব্রেড পিৎজা একদমই রেডি খাওয়ার জন্য। তো খুবই সহজে 5 মিনিটে চটজলদি বাড়িতে কুকারে কিভাবে বানিয়ে নেবেন এই ব্রেড পিৎজা, সে রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় আমি সব সময় বসে থাকি। আর নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা দাবাতে কিন্তু একদমই ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আজকের আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবে বাড়িতে কেমন হয়েছে, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এখনকার জন্য টাটা।